শাহজাদার চম্পট ৩৪ লাখ নিয়ে, ৩৪ বছর নয় ৩৪ লাখ নিয়ে চম্পট দিয়েছিল শাহজাদা। শেষ পর্যন্ত অবশ্য গ্রেফতার হয়েছে। কি তার অপরাধ? খবর নিয়ে তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা ওই সংবাদ মাধ্যমে টক শো পরিচালনা করেন কোনোদিন প্রশ্ন করতে দেখেছেন? আচ্ছা, এই শাহজাদা যে ৩৪ লাখ নিয়ে চম্পট দিয়েছিল, পেছনের কারণটা জানেন? খুব ইন্টারেস্টিং ঘটনা, একটু বলে নিই। খবরটা কি জানতেন? এই সেগমেন্টে এইসব খবর নিয়ে প্রতিদিন বিকেলবেলা আসি, চোখ রাখবেন, নজর রাখবেন। যে খবর মেইনস্ট্রিম মিডিয়া, বড় সংবাদ মাধ্যম, বড় সংবাদপত্র কেউ খবর করে না, আমরা প্রতিদিন সেগুলো নিয়ে খবর করি। এই শাহজাদার কাহিনীটা কেন বলছি জানেন তো? ইনি ৬টা ভুয়ো কার্ড তৈরি করেছেন, ডেবিট কার্ড। ৬টা, একটা নয়, দুটো নয়, ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড দিয়ে ৬টা ব্যাংকে ক্রেডিট কার্ড তৈরি করে নিয়েছেন। ৬খানা, একখানা নয়। কি করেছিলেন জানেন? এই সরফরাজ বলে এক ব্যক্তি, তিনি অস্ট্রেলিয়াতে থাকেন। তো তার বাবা মা থাকেন ইকবালপুরের ভূকৈলাস রোডে, ইকবালপুর থানার অধীন ভূকৈলাস রোডে তার বাবা মা থাকেন। তো স্বাভাবিকভাবে বয়স্ক বাবা মা থাকেন, তাদের দেখাশোনা করার দায়িত্ব, তাদের দেখাশোনা করার দায়িত্বের জন্য সরফরাজ দায়িত্ব দিয়েছিলেন এই শাহজাদা বলে যুবকটিকে। স্থানীয় যুবক, তাকে দায়িত্ব দিয়েছে যে তুমি আমার বাবা মার ওষুধ, চিকিৎসা যা প্রয়োজন হবে সেগুলো তুমি একটু দেখবে। তার জন্য তাকে রেমুনারেশনও দিতেন সরফরাজ। এবার শাহজাদার হাতে নির্দিষ্ট ডেবিট কার্ডটা তুলে দিয়েছেন যে মা বাবার জন্য টাকা পাঠাতেন, এবং সেই ডেবিট কার্ড দিয়ে এই শাহজাদার দায়িত্ব ছিল টাকা পয়সা তোলা, সেখান থেকে মেডিকেল খরচগুলো করা, বাড়ির প্রয়োজন মেটানো, বাবা মার হাতে টাকাটা দিয়ে দেওয়া, এবং তার বিনিময়ে শাহজাদা একটা নির্দিষ্ট রেমুনারেশন পেত। এই শাহজাদা কি করলো জানেন? শাহজাদা করলো কি, নিজের ছবি দিয়ে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড বার করলো, মানে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড সরফরাজের নামেই বার করলো, করে সেখানে নিজের ছবি পেস্ট করলো। করে এই ছবিগুলোকে পেস্ট করে ৬টা, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, ৫টা, ৬টা ব্যাংকের ডেবিট কার্ড তৈরি করে নিল, এবং তৈরি করে নিয়ে তারপর ধীরে 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 টাকা সরাতে লাগলো। প্রায় ৩৪ লাখ টাকা শাহজাদা সরিয়েছিল, মিডিয়ায় অন্তত সেরকমই রিপোর্ট। দেখুন, এই ঘটনা, এই জালিয়াতি প্রতারণা ঘটনা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যেই হতে পারে, সেটা নতুন কিছু নয়। আমি কেন আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন এলাম বলুন তো? খোদ কলকাতার নগরপাল যেখানে অধিবাস করেন, বা নগরপাল পুলিশ কমিশনার যেখানে থাকেন, কলকাতার লালবাজার যেখানে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে যাদের সঙ্গে তুলনা করা হয়, সেইখানে বসে একজন শাহজাদার সাহস করছেন একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, ৫টা নয়, ৬টা ব্যাংকের জালিয়াতি করে ডেবিট কার্ড এবং আধার কার্ড এবং প্যান কার্ড নিজের ছবি পেস্ট করে সেইটাকে অপারেটিভ করে দেওয়া। কি সাংঘাতিক সাহসটা ভাবুন তো এই শাহজাদা অবশ্য সরফরাজ সম্ভবত দেশে ফিরেছেন, ফিরে সমস্তটা আইডেন্টিফাই করেছেন, করে পুলিশে কমপ্লেন করেছেন, এবং তারপর কলকাতা পুলিশের অধীন সম্ভবত ইকবালপুর থানা গ্রেফতার করেছেন। খুব ভালো কাজ করেছেন, খুব মহৎ কাজ করেছেন। এগুলো নিয়ে আমি পুলিশকে কোনো দোষারোপ করব না আজকের অন্তত এই প্রতিবেদনে, যদিও পুলিশের ব্যাপারে অনেক প্রশ্ন নিয়ে প্রতিদিন আপনাদের কাছে আসি। কিন্তু এই শাহজাদার সাহসটা পাচ্ছেন কোথা থেকে? এই শাহজাদার শক্তিটা পাচ্ছেন কোথা থেকে? ধরুন, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমি যদি কারুর আধার কার্ড, কারুর প্যান কার্ড ভুয়ো তৈরি করি এবং সেখানে আমার নিজের ছবি পেস্ট করি, করে সেটাকে অপারেটিভ করি এবং ব্যাংক থেকে টাকা তুলি, তাহলে তো আমার একটা সাহস দরকার, তাহলে তো আমার একটা শক্তি দরকার, তাহলে আমার তো মাথায় একটা ছাতা দরকার, আমার একটা পৃষ্ঠপোষকতা দরকার, আমার একটা ভয়হীন সমাজ ব্যবস্থা অধিবাসী হওয়া দরকার, নয় কি বলুন তো? আমি করতে পারবো? আমাকে যদি 1000 প্রলোভন দেখেন তাও আমি করতে পারবো না, কিন্তু শাহজাদা করতে পারছে। তার মানে শাহজাদা জানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ কিচ্ছু করতে পারে না, বুড়ো আঙুল দেখাবে। কিন্তু সরফরাজ সম্মত ছাড়ার পাত্র নয়, স্বাভাবিকভাবে ১ নয়, ২ নয়, ৩ নয়, ৪ নয়, ৩৪ লক্ষ টাকা তার অ্যাকাউন্ট থেকে হাফিস হয়েছে। তিনি ছাড়বেন কেন? তিনি সম্ভবত পুলিশে কমপ্লেন করেছেন, এবং করার পর শেষ পর্যন্ত সরফরাজের ডেবিট কার্ড, ব্যাংক নথি, আধার, প্যান সব কিছুতেই ভাগ বসিয়েছেন এই পার্টিকুলার লোকটি শাহজাদা। নিয়ে আবার চম্পট দিয়েছেন, হাওয়া হয়ে গিয়েছেন, ত্রিসীমানায় নেই। তারপর ট্র্যাক করে শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে। দেখুন, পুলিশের কাজকে ধন্যবাদ জানানো উচিত, অন্তত পুলিশ তাকে, এই শাহজাদাকে ধরেছে। কিন্তু প্রশ্নটা আমার থাকবে যে এই কলকাতার উন্মুক্ত পরিবেশ
কেন শাহজাদারা ভয় পাবেন না? একটা প্রশাসন আছে, একটা লালবাজার আছে, একটা ইকবালপুর থানা আছে, আমার একটা শাস্তি হতে পারে। আসলে এই শাস্তিহীন সমাজ ব্যবস্থাটা নবান্নের 14 তলার ওই মহিলা উপহার দিয়েছেন যে ইউ ক্যান ডু এনিথিং, কিন্তু ভোটের দিন ভোটটা লুট করতে হবে, আমার দলটাকে সমর্থন করতে হবে। আমার তো এটাই মনে হয় যে তা নাহলে শাহজাদার এই শক্তিটা কলকাতা শহরের বুকে বসে 34 লাখ টাকা হাফিস করে দিল। আবার 34 লাখ টাকা দেখুন, কেউ চিরিংবাজি করে, সেটা করে একটা মানে হয়, কিন্তু আধার কার্ড, প্যান কার্ড সমস্ত নথিতে নিজের ছবি পেস্ট করছে, করে সেটাকে বার করে নিচ্ছে। তো মানে এই চক্রটা চলছে কলকাতার কোথাও বা কলকাতার আশেপাশে কোথাও, যেখান থেকে শাহজাদা করাচ্ছে। এবং এই যে 34 লাখ টাকা তিনি পেয়েছেন, তিনি নিশ্চয়ই সেখানে ভাগ বাটোয়ারা করেছেন। যারা এই জালিয়াতিটা করে দিচ্ছেন তারাও নিশ্চয়ই ভাগ পাচ্ছেন। এই ভাগ পাওয়ার সমাজ ব্যবস্থাটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার। আমি বলছি, বাংলার মানুষকে বলছি, এই কারণেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা, এই কারণেই ভোটার লিস্টকে কাঁকড় মুক্ত করা, দুধকে জলমুক্ত করার যে প্রয়াস, সাংবিধানিকভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে করছে, আরও একাধিক রাজ্যে হবে। সেইটার বিরোধিতা করার জন্য মমতা অভিষেকের রাস্তায় পথ হাঁটা না, তার পেছনে কারণ হচ্ছে এইগুলো। অর্থাৎ এই শাহজাদাদের সমৃদ্ধ করা, শক্তি বৃদ্ধি করা, যে ইউ ক্যান ডু এনিথিং। সরফরাজ কমপ্লেন না করলে আমরা কেউ জানতে পারতাম? সরফরাজ যদি এসে সম্ভবত ফিরেছেন অস্ট্রেলিয়া থেকে, ফিরে কমপ্লেনটা করেছেন বা ওখান থেকে কমপ্লেন করেছেন, কিছু একটা করেছেন। এই কমপ্লেন করার পর তো শাহজাদা আইডেন্টিফাইড হলো। সে কাজটা যেমন ভালো, কিন্তু আবার প্রশ্নের জায়গাটা আমার হচ্ছে, যে জায়গাটা একটু ভাবার দরকার, অর্থাৎ শাহজাদারা এই কলকাতার বুকে এইসব কাজ করার শক্তি এবং সাহসটা পান, পুলিশকে ভয় পান না। তিনি তো জানতেন যে তিনি ধরা পড়লে পুলিশের জেলে যাবেন, জানতেন না শাহজাদা? জেনেও তাহলে শক্তিটা পাচ্ছেন কি করে? দুটো কথা এই প্রসঙ্গে আসে। একটা হচ্ছে তার কর্মসংস্থান, চাকরি, ব্যবসার সুযোগটা এই সমাজ ব্যবস্থা দিচ্ছে না, এই পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে না। ফলে শাহজাদারা এই ধরনের ক্রিমিনাল মাইন্ডসেটে তৈরি হচ্ছেন, পুলিশকে উপেক্ষা করছেন। কে তুমি কি করবে? এই যে অ্যাপ্রোচটা হচ্ছে, ভোটের দিন ভোট লুট করব, শাসক দলকে সমৃদ্ধ করবো। আমি জানি না শাহজাদা কোন দল করে, কিন্তু প্রশ্নটা এটা পুলিশের কর্তারা ভাবুন যে এই ব্যবস্থাটা গড়ে উঠছে কেন পশ্চিমবঙ্গের মাটিতে, যেখানে একজন মানুষ বৃদ্ধ বাবা মাকে ছেড়ে অস্ট্রেলিয়াতে গেছেন, সেখান থেকেও কাউকে ভরসা বিশ্বাস করতে পারবে না। এই কলকাতা শহরের বুকে এত বড় প্রতারণা চক্র হবে। শাহজাদা হয়তো একদিন জামিন পেয়ে যাবেন, জেলমুক্ত হয়ে যাবেন, কেন তার তো পৃষ্ঠপোষক নিশ্চয়ইভাবে আছে কলকাতার বুকে। ভাবুন, বাংলার মানুষ ভাবুন, 2026-এর আগে ভাবার সময়। আমি ভাবার সময় নিয়ে যে প্রতিবেদন নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া কথা বলে না, প্রিন্ট মিডিয়া যেভাবে কথা বলা উচিত কথা বলে না, সেই কথাগুলো নিয়ে আমরা খবর কি জানতেন সেগমেন্টে প্রত্যেক দিন নিয়ম করে বিকেলবেলা আসি। কারণ আপনিও একজন রিটায়ার্ড মানুষ হতে পারেন, অবসরপ্রাপ্ত মানুষ হতে পারেন, আপনি আপনার পরিবারের সন্তানও বাইরে থাকতে পারে, তিনিও হয়তো আপনাকে অর্থ পাঠাতে পারেন। কিন্তু এই শাহজাদারা অপারেশনে রয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতা শহরে, কাটছি নবান্নের ওই মহিলা, তার জন্যই তো শাহজাদাদের শক্তি বৃদ্ধি হচ্ছে, নয় কি? ভেবে দেখবেন, কমেন্ট বক্সে লিখবেন, অপেক্ষায় থাকবো পড়ার জন্য।